যে কোনো বান্দা যখন সেজদা করে তখন আল্লাহ তাআলা তার মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে। আল্লাহ আদর করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। আল্লাহ ডাকে বলে, আমিস আমাকে সেজদা করছো না? এ ফারাহসান, উঠো, বসো বসো, আর কিছু বলবা কিনা বলো। তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তিবাত। আল্লাহ বলে, আচ্ছা, আমার প্রশংসা করলা, খুশি হলাম, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ। মাশাল্লাহ, আমার বন্ধুর প্রশংসা করলা, দুরূদ পড়লা, আমি এত খুশি হলাম, এখন কিছু আর বলবা? তো বান্দা বলে, আল্লাহ, সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ করলাম, একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসিল জুলমাল কাসির। হায় মৌলা, আমি নাফরমান মৌলা, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আমি জানি। ওলা ইয়াগফিরু যুনুবা আনতা, আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই। এজন্য আপনার এত কাছে আসলাম, আপনার স্পর্শ পেলাম, আপনি বড় আক্রাত ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাকফিরহীন মাগফিরাতান মিনান্দে, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন। আহরাল্লি, আমাকে দয়া করে দেন। ইন্না কানান্তুম গাফিরুর রাহিম, আমি মাফ করবেন না কেন? আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন? আপনি তো রাহিম, আপনি তো দয়াবান। আল্লাহ বলে, কসকিরে বান্দা, এত আদর করে বললি, মাফ না করে তাকি কি করে? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি মনে তাকে মাফ করে দেয় এবং তার কাছে টেনে নেয়।